আমার কি মনে হয় জানো তো, আমার হাজব্যান্ড এতটাই ভালো কারণ ওর আপব্রিঙ্গিং এতটাই ভালো। আর আমার সব ক্রেডিটটাই দিতে চাই আমার শাশুড়ি মাকে। ছোটবেলা থেকে নিজের ছেলের ভালো মন্দর জন্য সব কিছুই স্যাক্রিফাইস করে এসছে, তাই বড় হয়ে নিজেদের মা বাবার জন্য আমাদেরই ভাবা দরকার। আর তাই চলো আজকে কিছু গিফট করা যাক। দুজন মা কিন্তু পুজো একটাই। আমার বয়স 22, আমি বিয়ে করেছি, নিজের একটা নতুন ফ্যামিলিও হয়েছে, কিন্তু বিয়ের পর একটা জিনিস আমি আরও ভালো করে বুঝতে পেরেছি, মা চেঞ্জ হয় না, শুধু কখনো কখনো মা ডাক্তার নামটা চেঞ্জ হয়ে যায়। একজন আমার নিজের মা আর একজন আমার শাশুড়ি মা। দুজন মানুষ, দুজনেরই আলাদা জার্নি, কিন্তু দুজনেই আমার জন্য ইকুয়ালি স্পেশাল। আর পুজো আসলে তো একটু শপিং ছাড়া থাকাই যায় না, তাই আমি বেরিয়ে পড়লাম আমার বর, মা, শাশুড়ি মাকে নিয়ে শাড়ির শপিং করতে। আর অনেস্টলি মেয়েদের শাড়ির প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে। শাড়ি শুধু একটা আউটফিট না, একটা শাড়ির সঙ্গে কত মেমোরিজ জড়িয়ে থাকে বলো তো। কখনো মায়ের শাড়ি লুকিয়ে লুকিয়ে পরে মিররের সামনে দাঁড়িয়ে থাকতাম, আর কখনো পুজোর দিনে নতুন শাড়ি নিজেকে দেখে মনে হতো ওয়াও। আর আজ যখন আমার মা আর শাশুড়ি মাকে একসাথে নিজেদের শাড়ি চুজ করতে দেখছি, কিছুটা ইমোশনালও হয়ে যাচ্ছি। দুজনেই নিজেদের পছন্দ বলছে, রং দেখাচ্ছে, ডিজাইন দেখছে, আর আমি জাস্ট ওদের মুখের হাসিটাই দেখছি। কারণ আমরা মেয়েরা কিন্তু নিজেদের জন্য শপিং করতে গেলে অনেক কিছু ভাবি, এটা নেব, এত টাকা খরচা করব, কিন্তু যখন আমাদের প্রিয় মানুষদের জন্য কিছু কিনতে যাই তখন সেই ক্যালকুলেশনটা আর থাকে না। তাই আমি চাই পুজোতে এই দুজন মাকেই যেন সুন্দর লাগে দেখতে। আর তাই আমি দেখতে লাগলাম এই সুন্দর সুন্দর কালেকশন। আর এই যে এই গ্রিন শাড়িটা, এটা কিন্তু মাত্র 900 টাকার দাম। আমি জানি তোমরাও এই কালেকশনগুলো দেখলে কিন্তু ঝাঁপিয়ে পড়বে। আর আমি আমার শাশুড়ি মা আর মাকে নিয়ে চলে গেছিলাম হচ্ছে কুন্ডু শাড়ি হাউস, শান্তিপুরে। আচ্ছা, কোনো ভুলভ্রান্তি যেন না হয়, টোটোওয়ালা যদি আপনাদেরকে স্টেশন থেকে তোলে তখন ওনাকে কিন্তু ডিরেক্টলি বলে দেবেন কি আমি কুন্ডু শাড়ি হাউসে যাব। জামদানিতে চলছে বাই ওয়ান গেট ওয়ান, কাতান সিল্ক মাত্র 499 থেকে শুরু, আর আপ টু 30% অফ প্রত্যেকটা শাড়িতে। তোমাদের কোন শাড়িগুলো ভাল লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু তোমাদেরকে ওদের প্রাইসটাও বলে দেবো, সাথে সাথে ওদের নাম্বারও দিয়ে দেবো, যাতে তোমরাও কন্ট্যাক্ট করে ঝটপট চলে আসতে পারো শান্তিপুরে, বা অনলাইনেও অর্ডার করতে পারো। এইটা কিন্তু একটা ভাইরাল শাড়ি, আর এই শাড়ির কোয়ালিটিগুলো দেখে কিন্তু আমার মনে হচ্ছিলো প্রত্যেক কটা শাড়িই নিয়ে নিই। অ্যাকচুয়ালি সেদিন আমি কাকিমার আমার মায়ের শপিং করার থেকে একটু নিজেই বেশি শপিং করে ফেলেছি, কারণ এত ভালো ভালো কালেকশন দেখে কি আর মুখ ফিরিয়ে রাখা যায়। প্রত্যেক কটা শাড়ি আমি যে কটা ট্রাই অন করেছি, এতই ভালো দেখতে, এতই লোভনীয় মনে হচ্ছিল যেন পুজোটা 30 দিনের লম্বা হলে হয়তো এই শাড়িগুলো পরে আমি প্রত্যেকটা শেষ করতে পারতাম। তারপরে ছিল এই সুন্দর ভাইরাল রেড স্ট্রাইপসের শাড়িটা। এইটা পরে ছবি তুললে কিন্তু পুজো প্যান্ডেলে তোমাকে ছাড়া আর লোকে কাউকেই দেখবে না। এই সব শাড়িগুলো কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র 900 টাকা থেকে। তোমরা কিন্তু ঝটপট লাফিয়ে পড়ো, কারণ অলরেডি লিমিটেড স্টকস আছে, তো সব স্টকসই বেরিয়ে যাবে। আর হ্যাঁ, আমার এই শাড়িটা তোমরা সবাই জিজ্ঞেস করেছিলে কোথা থেকে কিনেছি। আমি কিন্তু এই শাড়িটা কিনেছিলাম কুন্ডু শাড়ি হাউস থেকে, তো তোমরাও চাইলে ঝটপট অর্ডার করে নিতেই পারো। আর তারপরে ছিল এই সুন্দর মিরর ওয়ার্কের শাড়িটা। এটা আমি যখন দেখেছি আমি তখনই পারচেস করে ফেলেছিলাম, মানে আমাকে একটা সেকেন্ড থটও দিতে হয়নি। আমি এটা দেখে ভেবেছিলাম এই শাড়িটা আমার ওয়ার্ড্রপে থাকা উচিত। আর এই মিরর ওয়ার্কের শাড়িগুলো তো এখন ভীষণই ভাইরাল। আর যারা আপকামিং ব্রাইডস আছো তাদের জন্য আমার বিয়ের বেনারসির মতন কারদানা ওয়ার্ক করা বেনারসিও আছে। এটাও ভীষণ সুন্দর দেখতে এবং ভীষণই মডার্ন একটা টাচ দেয় একটা সাবেকি লুককেও। অ্যান্ড দেন ছিল অ্যাগেন এই ভাইরাল গুজরাটি রাজস্থানি যাই স্টাইল বলবে, এই স্টাইলের শাড়িগুলো, এইগুলো আমার ভীষণই ভালো লাগে। তো এটা অলরেডি একটা কাকিমা কিনেছে, এবার আমি দেখি আমি কোনটা কিনবো। তাছাড়াও এরকম সিম্পলের মধ্যেও কিছু বেনারসি স্টাইলস ছিল, তো সেই জন্য আমি, মা আর কাকিমা তিনজনেই কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলাম। একজন মা আমাকে বড় করেছেন, ছোটবেলার প্রত্যেকটা ড্রিমের পাশে দাঁড়িয়েছে, আর আমার জন্য কত কিছু স্যাক্রিফাইস করেছে, সেটা হয়তো কোনোদিনই পুরোটা বুঝতে পারবো না। বিয়ের পরে একটা জিনিস তো রিয়েলাইজ করেইছি, মাকে ভালোবাসতে গেলে আর একজন মাকে ছোট করতে হয় না। ভালোবাসা তো ডিভাইডেড হয় না, ভালোবাসা অ্যাকচুয়ালি মাল্টিপ্লাইড হয়। আর আজ এই শাড়ির দোকানে যখন দাঁড়িয়ে দুজনকে নিজেদের পছন্দের শাড়ি নিয়ে খুশি হতে দেখছি, তখনই মনে হচ্ছে পুজো শুধু নতুন জামা কাপড় পরার ফেস্টিভ্যাল নয়, পুজো হলো নিজেদের প্রিয় মানুষকে একটু বেশি করে ভালোবাসার ফেস্টিভ্যাল। পুজোর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো শাড়ি আর আমাদের কাছের মানুষগুলো। তাই শপিং তো চলতেই থাকবে, আর শাড়িও হয়তো অনেকই কিনবো, কিন্তু আমার কাছে এই মোমেন্টটা আমার দুজন মাকে একসাথে থাকা আর প্রবাবলি এই পুজোর সব থেকে সুন্দর গিফট। এটা কিন্তু একটা 3 তলা বিল্ডিং শান্তিপুরে, যেটা পুরোটাই শাড়ি, আর প্রচুর ধরনের শাড়ি আছে, জামদানি থেকে, লিনেন থেকে, হ্যান্ডওয়ার্ক থেকে, সিল্ক থেকে, বেনারসি, অল কাইন্ড অফ শাড়ি। আর ভীষণই সস্তা, রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে, কারণ অফকোর্স আগেন দিস ইজ শান্তিপুর। আর আমার শাশুড়ি মা, উনিও তো একজন মা, উনিও নিজের ছেলেকে বড় করেছেন, তার জন্য অনেক ইচ্ছে, অনেক কমফর্ট স্যাক্রিফাইস করেছেন।
এইসব লিনেনের শাড়িগুলো কলকাতা প্রিন্টের দেখার পরে আমার তো অ্যাকচুয়ালি মাথায় ঘুরে যাচ্ছিলো, কারণ আমার মনে হচ্ছিল আমি অলরেডি ওপরে এতগুলো শাড়ি চুজ করে এসেছি, নিচের তলায় এসে আর কটা শাড়ি দেখবো। অলরেডি কিন্তু পুজোর সময় কেউ অফার দেয় না, হ্যাঁ পুজোর সময় অফার পাচ্ছ তোমরা একমাত্র কুন্ডু শাড়ি হাউসে। তোমরা অনলাইনেও চাইলে অর্ডার করে নিতে পারো বা গিয়েও একদম স্টোর ভিজিট করে দেখতে পারো তোমরা কি কি কিনতে চাও। পুজোর সময় কিন্তু আমি বলে দিচ্ছি কেউ ডিসকাউন্ট দেয় না, এরাই ডিসকাউন্ট দিচ্ছে, তাই আমরাও শপিং করলাম হচ্ছে 2 ব্যাগ শাড়ি, কাকিমার আমার সবার মিলিয়ে। সো এইটা হচ্ছে কুন্ডু শাড়ি হাউসের বাইরেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের যদি চিনতে অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই দোকানটাতেই যেও। আর আমরা মিলিয়ে নিচ্ছিলাম কোন শাড়িগুলো কোন প্যাকেটে দিয়েছে। সো 2 ব্যাগ শাড়ি কিনে প্রায় আমরা 8টা শাড়ি কিনেছি অলমোস্ট। শাড়ি কিনে আমরা চলে গেলাম হচ্ছে আমার কল্যাণীর বাড়িতে ড্রাইভ করে, কারণ অফকোর্স ঠাকুমার শরীরটা একটু খারাপ আছে, তো সেই জন্য আমি, মা আর কাকিমা মিলে ফেরার সময় শান্তিপুর থেকে ভাবলাম কি একবার কল্যাণীতে ঢুকে যাই, তাই কল্যাণীতে চলে গেলাম। আর এটা কিন্তু শাশুড়িমা বিয়ের পরে ফার্স্ট টাইম কল্যাণীর বাড়িতে আসছে, তাই একটু আপ্যায়ন তো বানতেই হয়। কিন্তু ঠাকুমার যেহেতু শরীরটা একটু খারাপ ছিল, ঠাকুমা ঠিক করে কিছু আপ্যায়ন করতে পারছিল না, বাট হ্যাঁ যতটা পারছিলাম আমি করছিলাম। আর তোমাদেরকে আগেই বললাম মেয়েদের একটা অ্যাট্রাকশন থাকে শাড়ির প্রতি আলাদাই, আর আমার নিজের ঠাকুমার শাড়ির কালেকশন কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে। এত সুন্দর সুন্দর শাড়ি সব সুন্দর করে ভাঁজ করে এখনো পর্যন্ত রেখে দিয়েছে, আর আমাকে বলছিল তুই শাড়িগুলো নিয়ে যা, তুই তো পরতে ভালোবাসিস। সত্যি তাই আমিও নিয়ে গেলাম ঠাকুমার একটা শাড়ি। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগ।